আসসালামু আলাইকুম। আজ আমি তোমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ সিকিউ নিয়ে হাজির হয়েছি। এই সিকিউটি রুয়েট, কুয়েট, সোয়েট 3টা জায়গাতে এসেছিল। তো এই সিকিউটি আমাদের সমাধান করার আগে কিছু সূত্র আছে যা আমাদের এই সিকিউটি সমাধান করতে লাগবে। তো এই সূত্রগুলো আমাদের আগে জানা প্রয়োজন। তো চলো আমরা কথা না বাড়িয়ে এই সূত্রগুলো আগে একটু জেনে নিই। তো প্রথমেই আমি যে সূত্রটি লিখে রাখছি সেটি হলো tan ইনভার্স x প্লাস tan ইনভার্স ওয়াই ইকুয়াল টু tan ইনভার্স x প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই। তো দ্বিতীয় যে সূত্রটি লিখে রাখছি সেটি হলো ddx অফ tan ইনভার্স x ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। মানে দ্বিতীয় সূত্রে আমাদের এই tan ইনভার্স এক্সটাকে ডিফারেন্সিয়েশন করলে 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার পাওয়া যায়। এবং তৃতীয় যে সূত্রটা, এটা আমাদের ধ্রুব সংখ্যাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি না, তবে ওর মানটা আমাদের 0 পাওয়া যায়। তো এই সিকিউরিটি আমাদের সমাধান করার জন্য এই 3টা সূত্রেরই আমাদের সাহায্য নেওয়া লাগবে। তো শুরুতে আমি এই সূত্রগুলো একটু তোমাদের জানিয়ে দিলাম। তো এখন দেখো আমরা এই সিকিউরিটি সমাধান করব। এখানে আমাদের প্রশ্নে একটি কথা বলছে যে অন্তরক নির্ণয় করো tan ইনভার্স a প্লাস bx ডিভাইডেড বাই b মাইনাস ax। এখানে আমাদের অন্তরক বলতে যেটা বোঝাইছে সেটি হলো ddx ইকুয়াল টু কত। এখন আমাদের যেটার অন্তরক বাহির করতে হবে, মানে tan ইনভার্স a প্লাস bx ডিভাইডেড বাই b মাইনাস ax। আসলে এটার আমাদের অন্তরক নির্ণয় করতে হবে, বাট এইভাবে আমাদের অন্তরকটা নির্ণয় করা যাবে না। আমাদের যে প্রথম সূত্রটা বোর্ডে লিখে রাখছে যে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y ইকুয়াল টু tan ইনভার্স x প্লাস y ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই। আসলে আমাদের বোর্ডে যে সিকিউরিটি দেওয়া আছে সেটা হলো tan ইনভার্স x প্লাস y ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই, ওই ফরম্যাটে দেওয়া আছে। এখন ওই ফরম্যাটটাকে আমাদের এই tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y ফরম্যাটে নিয়ে যেতে হবে। তো ওই ফরম্যাটে নিয়ে যাওয়ার পরে আমরা দেন অন্তরক অর্থাৎ ddx-টা নির্ণয় করতে পারবো। তো ওই ফরম্যাটে আমাদের নিয়ে যাওয়ার জন্য আগে আমাদের যে কাজটি করতে হবে, tan ইনভার্স a প্লাস bx ডিভাইডেড বাই b মাইনাস ax-টাকে আমাদের নিচে লিখে আমাদের একটু ভেঙে দেন আমাদের এই সূত্রের ফরম্যাটে ফেলে আমাদের এরকম একটা tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y আকারে নিয়ে যেতে হবে। তো চলো আমরা আগে এই tan ইনভার্স a প্লাস bx ডিভাইডেড বাই b মাইনাস ax আগে লিখি। দেন আমাদের এখন এটাকে আমাদের উভয় পক্ষে b দ্বারা ভাগ করতে হবে, কারণ b দ্বারাই ভাগ করতে হবে। এখানে আমাদের এই tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y ফরম্যাটে নিয়ে যাওয়ার জন্য আমাদের এই tan ইনভার্স এই ইকুয়াল টু এই পাশে যে tan ইনভার্স x প্লাস y ডিভাইড বাই নিচে 1 মাইনাস এক্স ওয়াই আছে। তো যেহেতু এখানে একটা আমাদের 1 আছে, তো ওই ফরম্যাটে নিয়ে যাওয়ার জন্য আমাদের এখানেও 1 আনা লাগবে। তো 1 আনতে হলে আমাদের এখানে যেহেতু নিচে b আছে, সুতরাং এই বিটাকে ভ্যানিশ করার জন্য আমাদের উভয় পক্ষে b দ্বারা ভাগ করা লাগবে। তো যদি আমরা এই b দ্বারা ভাগ করি, তবে এখানে আমাদের উভয় পক্ষে উপরে b দ্বারা ভাগ করলে আমাদের a বাই b হবে প্লাস, আর bx কে আমি যদি b দ্বারা ভাগ করি তবে b কাটা শুধু x থাকে। এখন আমাদের নিচে যদি b দ্বারা ভাগ করে b বাই b কাটা, তার মানে 1 থাকে। এখন আমরা 1 লিখবো, আর এখানে আমাদের ax কে যদি b দ্বারা ভাগ করি আমরা a বাই b ইন্টু x। এখন একটা বিষয় লক্ষ্য করো তো, যে tan ইনভার্স a বাই b প্লাস x ডিভাইডেড বাই 1 মাইনাস a বাই b ইন্টু x, মানে উপরে যেই দুইটা আমাদের যোগ আকারে আছে, নিচে ওই দুইটা গুণ আকারে আছে, সাথে সামনে 1 মাইনাস আছে। এখন এটা দেখো তো যে tan ইনভার্স উপরে যেই দুইটা যোগ আকার আছে, নিচে ওই দুইটা যোগ আকার আছে, বাট ওর সামনে 1 মাইনাস আছে। আবার এখানে দেখো উপরে যেই দুইটা যোগ আকারে আছে, নিচে ওই দুইটা গুণ আকার আছে, ওর সামনে 1 মাইনাস আছে। অর্থাৎ আমাদের যেই ফরম্যাটটা আমরা পেলাম, এই ফরম্যাটটা আমাদের এই সূত্রের ফরম্যাটের সাথে মিলে যায়। যেহেতু আমাদের মিলে যায়, সুতরাং আমরা এই ফরম্যাটটাকে আমরা tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y লিখতে পারবো। এখন এই সূত্রে দেখো যে এই পাশে আমাদের tan ইনভার্স x প্লাস y, মানে উপরে যে দুইটা আমাদের যোগ আকারে থাকবে, এই বাম পাশে আমাদের ওই দুইটা আমাদের tan ইনভার্সের পাশে লিখতে হবে। অর্থাৎ যেহেতু আমাদের ইকুয়াল টুর ওই পাশে অর্থাৎ ডান পাশে আমাদের tan ইনভার্স উপরে x প্লাস y আছে, সুতরাং আমাদের বাম পাশে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স yটা লিখছি সূত্রে। ঠিক তেমনভাবে আমাদের এখানে tan ইনভার্স a বাই b প্লাস x, যেহেতু উপরে আমাদের এই যোগ চিহ্নের উভয় পাশে যা থাকবে, এই tan ইনভার্স আকারে আমাদের আলাদা আলাদাভাবে লিখতে হবে, মানে ওই সূত্রের মতন করে। তো আমরা এইভাবে লিখতে পারি যে tan ইনভার্স a বাই b প্লাস tan ইনভার্স x, কারণ
আমাদের এই ট্যান ইনভার্স উপরে যে এই দুইটা যোগ আকারে আছে, নিচে 1 মাইনাস ওই দুইটা গুণ আকারে আছে, মানে এই সূত্রের মতন করে আছে। তো যেহেতু এই সূত্রের ফরম্যাট আছে, সুতরাং আমরা কি জানি ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই। তো ওই ফরম্যাট অনুযায়ী আমি এটাকে ওই ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই আকারে লিখলাম। লিখার পরে এখন আমাদের এই অন্তরক ডি ডি এক্সটা আমাদের নির্ণয় করতে হবে। তো ডি ডি এক্সটা আমাদের নির্ণয় করার জন্য আমাদের একটু এইভাবে লিখতে হবে যে ডি ডি এক্স ইন্টু ট্যান ইনভার্স এ বাই বি প্লাস ট্যান ইনভার্স এক্স। এটাকে আমাদের এখন ভেঙে লিখতে হবে। তো ভেঙে লিখে আমি আগে ডি ডি এক্স ইন্টু ট্যান ইনভার্স এ বাই বি প্লাস ডি ডি এক্স অফ ট্যান ইনভার্স এক্স। এখন এই ট্যান ইনভার্স এ বাই বিটা হলো ধ্রুব সংখ্যা। তো ধ্রুব সংখ্যাকে আমাদের ডিফারেন্সিয়েশন করলে কত হয়? 0 হয়। তো এই ধ্রুব সংখ্যাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি 0 হবে। আর এখানে আমাদের ডি ডি এক্স অফ ট্যান ইনভার্স এক্সকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি তো 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার আসে। তো এটা আমি লিখি 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তো এই দুইটাকে যখন আমি হিসাব করব তখন আমাদের 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার অ্যান্সার হবে।